হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ডিজিটাল ডায়েরি। আজকে আমরা এক্সেলে খুব শর্ট বাট ইম্পর্ট্যান্ট একটা টপিক ডিসকাস করতে চলেছি, দ্যাট ইজ হাউ টু প্রোটেক্ট অ্যান্ড আনপ্রোটেক্ট আ শিট। তো আমরা ধরো কোনো শিটে কনফিডেন্সিয়াল ইনফরমেশন রেখেছি, যেটা আমরা চাইছি না যে কেউ সেটা অ্যাক্সেস করুক বা সেখানে কোনো রকম চেঞ্জেস করুক, কোনো এডিটিং, কোনো ফরম্যাটিং কিছু করুক, রাইট? তো সেক্ষেত্রে আমরা কি করব, অবভিয়াসলি সেটাকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করব, যাতে সেই পাসওয়ার্ডটা যারা জানবে শুধুমাত্র তারাই অ্যাক্সেস করতে পারবে, আদারওয়াইজ কেউ সেটা অ্যাক্সেস করতে পারবে না। তো সেটা করার জন্য কিভাবে করব চলো দেখে নিই। তো দেখতেই পাচ্ছ শিট 2 এখন অ্যাক্টিভ শিট রয়েছে। তো এখানে ধরো এই মার্কস টেবিলটা রয়েছে। তো এখন যদি আমি এটাকে চেঞ্জেস করতে চাই, ধরো 50টাকে আমি চেঞ্জ করে 80 করতে চাই, ইজিলি আমি করতে পারবো, যে কেউ চেঞ্জেস করতে পারবে, রাইট? বাট যদি আমরা সেই অ্যাক্সেসটা সবাইকে না দিতে চাই, তাহলে কি করব? তার জন্য আমরা এই শিট ট্যাবের উপর, পার্টিকুলার যে শিটটাকে আমরা প্রোটেক্ট করতে চাই সেই শিটটার উপর, ট্যাবের উপর এসে রাইট ক্লিক করব, আর সেখানে আমরা অপশন পাবো প্রোটেক্ট শিট। এখানে ক্লিক করলেই দেখো আমাকে অপশন দিচ্ছে ডিফারেন্ট পারমিশন অ্যালাউ করার জন্য, সিলেক্ট, ফরম্যাট, এডিটিং, ইনসার্ট, ডিলিট। ওকে, তো আমরা চাই না কোনোটাই কোনো আদার পার্সন করতে পারুক, রাইট? তো সেক্ষেত্রে আমরা কোনোটাই অ্যালাউ করবো না। অ্যান্ড দেন এখানে আমাদের কি করতে হবে, পাসওয়ার্ড টু আনপ্রোটেক্ট শিট। তো আমাদের পাসওয়ার্ড আমরা সেট করে দেবো যে যেটা প্রোভাইড করে আনপ্রোটেক্ট করা যাবে। তাহলে আমি 1 2 3 4 পাসওয়ার্ড সেট করলাম, অ্যান্ড দেন আমি ওকে করছি। দেন দেখো আমাদের রি এন্টার পাসওয়ার্ড দিয়েছে, তাহলে আমার আগেইন এন্টার করতে হবে পাসওয়ার্ডটা, সেম পাসওয়ার্ড আমি রি এন্টার করলাম 1 2 3 4 অ্যান্ড ক্লিক অন ওকে। তো দেখো এবার যদি আমি চেঞ্জেস করতে চাই, দেখো আমি ক্লিক করছি বাট কিছুই কিন্তু হচ্ছে না। যখনই আমি কোনো চেঞ্জেস করতে যাবো আমাকে এরকম মেসেজ দেবে, দ্য সেল অর চার্ট ইউ আর ট্রাইং টু চেঞ্জ ইজ অন আ প্রোটেক্টেড শিট। তো মেক আ চেঞ্জ অ্যান্ড প্রোটেক্ট দ্য শিট মিনস ফার্স্ট স্টেপ, কেন চেঞ্জেস করার জন্য এটা আনপ্রোটেক্ট করতে হবে, কারণ এটা প্রোটেক্টেড শিটে রয়েছে। সো ইউ মাইট বি রিকোয়েস্টেড টু এন্টার আ পাসওয়ার্ড। তো আমাদের পাসওয়ার্ড দিতে বলা হবে। সো এইভাবে আমাদের কি করতে হবে, ফার্স্টে আনপ্রোটেক্ট করতে হবে, দেন কেউ অ্যাক্সেস করতে চাইলে আনপ্রোটেক্ট কিভাবে করবে, अगेन শিট ট্যাবের উপর রাইট ক্লিক করব, এন্ড এখানে আমাদের আনপ্রোটেক্ট সেটা অপশন পাওয়া যাবে, এন্ড সেখানে আমরা পাসওয়ার্ডটা প্রোভাইড করব যেটা আমরা সেট করে রেখেছিলাম 1 2 3 4 এন্ড এন্টার অর ক্লিক অন ওকে। তো দেখো এবার আমরা ইজিলি কোনো চেঞ্জেস করতে চাইবো, ধরো আমি এটাকে 64 করতে চাইলাম, দেখো এবার আমরা ইজিলি কিন্তু চেঞ্জেস করতে পারছি। তো এইভাবে আমরা কোনো কনফিডেন্সিয়াল ডেটাকে ইজিলি সেভ করতে পারি আমাদের ওয়ার্কশিটকে প্রোটেক্টেড করে। তো এবার ধরো আমরা চাইছি যে কোনো রকম চেঞ্জেস সে করতে পারবে না, বাট সিলেক্ট করতে পারে। ওকে, তো সেই পারমিশনটা যদি আমরা দিতে চাই, তো একটা দুটো পারমিশন আমি দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে সেটাও তোমরা করতে পারো। এখানে আমরা কোনো পারমিশনই দিইনি, বাট একটা দুটো পারমিশন যদি আমরা দিতে চাই তাহলে কিভাবে করব, তাহলে ধরো ফার্স্ট আগেন আমাকে কি করতে হবে, রাইট ক্লিক করব অ্যান্ড প্রোটেক্ট শিটের উপর ক্লিক করব, অ্যান্ড এখানে আমাকে যে যে পারমিশন গুলো আমি অ্যালাউ করতে চাই সেগুলো সিলেক্ট করতে হবে। তাহলে এখন দেখো সিলেক্ট লকড সেলস অ্যান্ড সিলেক্ট আনলকড সেলস, তো এই দুটো আমি পারমিশন চেক করলাম, মিন্স এই দুটো আমি অ্যালাউ করলাম। ওকে, নেক্সট আমি ওকে করবো, বাট আমি ডিলিট, ইনসার্ট কোনো কিছু কিন্তু অ্যালাউ করিনি। নাও আমি ওকে করছি। তো এবার দেখো এখন কিন্তু শিটটা প্রোটেক্টেড রয়েছে, আমি কিন্তু এটাকে অ্যাক্সেস করতে গেলেই, আমাকে কোনো চেঞ্জেস করতে গেলেই আগেইন সেই মেসেজটা শো করবে। বাট আমি যদি এটা সিলেক্ট করি তাহলে দেখো আমি কোনো মেসেজ শো করছে না, কারণ এটাকে আমি সিলেক্ট করার পারমিশন অ্যালাউ করেছি, রাইট? তো যে কেউ এটা সিলেক্ট করতে পারে, বাট কোনো চেঞ্জেস করতে পারবে না। আই হোপ তোমরা বুঝতে পারলে ওয়ার্কশিটকে আমরা কিভাবে প্রোটেক্ট অ্যান্ড আনপ্রোটেক্ট করবো। এটা ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট ফিচার কনফিডেন্সিয়াল ডেটাকে মেনটেন করার জন্য। সো দ্যাটস অল ফর দিস ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। Till then, keep learning, keep practicing, keep exploring. Thank you and goodbye.